এবারে বরিশালের খবর। বরিশালে জ্বালানি তেল না থাকায় অনেক পাম্প বন্ধ করে রাখা হয়েছে। আবার অনেক পাম্পে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন লাইন দিয়ে তেল সংগ্রহ করছে। নগরীর নতুন বাজার পেট্রোল পাম্প থেকে আরও জানাবেন আমাদের প্রতিনিধি হুমায়ুন কবির। হুমায়ুন, আপনি আমাদেরকে জানাবেন কি পরিস্থিতি এখন বরিশালে? পুরো বাংলাদেশের মতোই কি জ্বালানি সংকটে ভুগছে কিনা? যেমনটা বলছিলেন, দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও আমি পাম্পগুলোতে ঘুরে দেখেছি সকাল থেকে। প্রায় পাম্পই তেলের সংকট রয়েছে। আমি রয়েছি বরিশাল নগরীর নতুন বাজার কলেজ রোড ফিনিশিং স্টেশনে রয়েছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে মোটর বাইকগুলো তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তেলের জন্য। তারা তেল পাচ্ছে না। সকাল থেকে এখানে তেল দিচ্ছিল। আর অকটেন গতকালকে শেষ হয়ে গেছে। এখানে যে পাম্পের মালিকরা জানিয়েছেন, এবং সকাল থেকে তারা তেল দিয়ে আসতেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যে পেট্রোল পাম্পগুলো রয়েছে ফিলিং স্টেশন সেগুলো বন্ধ করে দিয়েছে এবং সেখানে তারা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে তেল নেই। তবে একটা জিনিস জানতে পেরেছি যে গতকালকের পর্যন্ত তেলের কোনো সংকট বরিশালে ছিল না, আমরা দেখতে পাইনি। কিন্তু আজকে সকাল থেকে দেখলাম যে বিভিন্ন জায়গায় মোটরসাইকেল তারা লাইন দিয়েছে তেলের জন্য। আমি যে পাম্পটিতে রয়েছি সেই পাম্পটিতে দেখতে পাচ্ছেন যে এখন বেশ কিছু মোটরসাইকেল তারা তেলের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ আগে এখানে তেল সরবরাহ করা হচ্ছিল, হঠাৎ করে এখানে যারা তেল দিচ্ছে তারা বলছে যে তেলের পাম্প তেল না থাকায় বন্ধ হয়ে গেছে, এখানে তারা দিতে পারছে না। এবং পার্শ্ববর্তী একটি পাম্প রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বন্ধ করে দিয়েছে। এবং আমি বিভিন্ন মোটর যে চালক তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে বরিশাল নগরীর বিভিন্ন জায়গায় তারা তেলের জন্য গিয়েছে, কিন্তু কোথাও তারা তেল পায়নি। দুই একটি পাম্প যে খোলা রয়েছে তাতেও তারা কতক্ষণের পর তেল বন্ধ করেছে। তবে একটি জিনিস আমরা জানতে পেরেছি যে ডিপোগুলো থেকে সংবাদ আমরা জানতে পেরেছি যে তেলের সংকট প্রকৃতপক্ষে নেই। কারণ যেহেতু গতকাল আজকের বন্ধ, এই কারণে পাম্প থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে। হয়তো আগামীকালকের এই তেলের পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও তারা জানিয়েছে। এই ছিল আমার কাছে বরিশালে যে তেলের অবস্থা তার সর্বশেষ।